বার্থডে দিন জুতোর বাড়ি খেলো বার্থডে বয়, তার সাথে অফুরন্ত ক্যালোরিন তো রয়েছে, আর তার সাথে রয়েছে আমাদের কাউদুলি গ্রুপের যাত্রা পার্টি। এইদিকে রাতে শোয়ার জন্য লেগে গেল সেই লেভেলের ঝামেলা। এরপর ঘুমটুম ক্যান্সেল করে চলে গেছিলাম একটা ক্যাফেতে নান্দাই। সারাদিন খাই আর আমার ভিডিওতে কাউদুলি থাকবে না কোনো হয়, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আজকে যাচ্ছি একটা পুজো বাড়িতে, রিঙ্কের একটা ফ্রেন্ড হয়, তো তারা নিমন্ত্রণ করেছে। ওইখান থেকে যাব হচ্ছে অয়নদার বাড়িতে, মানে খাওয়া আমাদের শেষ নেই, এদিকে যাচ্ছি খেতে ওদিকে যাচ্ছি। তো চলো যাই, সবাই ওয়েট করে আছে, আমি সবসময় লেট করি, এখন যখন যাবো না এমন মুখ শোনা জাস্ট তোমরা দেখবে। আসো। যাওয়ার পর দেখছি এরা হেলে দুলে খাচ্ছে, আমাকে বলিসই না, ঠিক আছে? আগের দিন আমার দিদি বাড়িতে বসে অনেক মারছিল, দেখছি তুইও তো মুখে শুনিয়েছিলিস ওকে, আমার বরকে। আরে ভাই সো আর খাওয়া লাগবে না, পুজো বাড়ি থেকে কি খাবি না তাহলে? আরে দে ভাই, গিফটের চান্দা উঠে চলে গেছিলাম একটা দোকানে, তারপরে এই ফটো ফ্রেমটা নিয়ে নিয়েছিলাম, খুব পছন্দ হয়ে গেছিল। এদিকে আমি আর শান্ত একটু খাইও নিচ্ছিলাম। 8 টাকা করে বেশি নিয়েছি, 13 টাকা 4 টাকা বেশি নিলে 104 টাকা হয়। কেকটা কেনার সময় 200-300 টাকার কিনিস, তাহলে একটু হিসাব চেপে আসবে। আমার টাকাটা নেই, 50 টাকা, 22 টাকা দেন, এই যে 2 টাকা আর 3টে সিগারেট দিয়ে দিচ্ছি। এই সলপাল গুলো মানুষ হলো না, ওর থেকে কি বড় হয়ে গেছে। ভালোই। এদিকে হেলে দুলে চলে আসছে এই পুজো বাড়িতে, আর অর্ধেক মানুষে তো খাইয়ে চলে গেছে। অনেকক্ষণ গল্প টল্প করার পরে বসে পড়লাম এখন খাওয়ার জন্য। খাওয়ার সময় শান্তি নাই গাইস, এরা খাওয়ার সময় তো গাল খাচ্ছে, তোমরা তারা কি কব? এইদিকে তিতলির কানে কানে কষলাম, তুই যদি মিষ্টি না খাস আমারে দিবি। আমি কোনো মিষ্টি এত পছন্দ করি না, কিন্তু এই মিষ্টি আমার সুমা লাগে, সুমা। যদি কেউ আমার সাথে দেখা করতে আসো গাইস, তাহলে এই মিষ্টি প্লিজ আমাদের নিয়ে আসবা। টাকা নিয়ে নষ্ট করিস কেন রে? তোমরা একটা হাস্যকর জিনিস দেখো, মানুষ গাড়ি দাঁড় করায় তারপর নামে না, ওর চলন্ত গাড়ি থেকেই নামতে হবে, ওর বিরাট তারা, একদম চিংড়ি মাছের মতো লাভ দিল। এখন আমাদের মধ্যে আসতে চলেছে আজিম ও শান শাহেনশাহ, যারে টর্চ লাইট ছাড়া দেখা যায় না। এবার যা হতে চলেছে সেটা মনে হয় হুলোর জন্য আনএক্সপেক্টেড ছিল। বার্থডে দিনে আটা ময়দার ডিম মাখা ইজ কমন, বাট জুতোর বাড়ি ভেরি ডেঞ্জারাস। বাট কে কোথা থেকে ছুঁড়ে মারলো আই ডোন্ট নো, কিন্তু হুলো কিছু মনে করেনি, ও জানে যে আমাদের গ্রুপে সলপলরা এরকমই বজ্জাত। এখন কাটাবো হুলোর কেক, আর এদিকে হুলোর বার্থডে বলে সলপলরা আগে গিয়ে খাটে বসে রয়েছে। আর এই কেকের কথা কি কব, এই কেকের মধ্যে এত কালার দেওয়া, ঘরের মধ্যে রং করলে পুরো ঘর রং হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে শোয়ার জন্য মারামারি, কে কোথায় শোবে। এক একজন বালিশ কবজা করে নিয়েছে, এক একজন কাঁথা কম্বল অন্য ঘর থেকে নিয়ে আসছে, সে যে কি অবস্থা। আর একটা এক্সট্রা বালিশ নিয়ে আসবে, বড় বালিশ। মানে ভাবতে পারছো আমাদের মধ্যে বালিশ কাটা নিয়েও ঝামেলা হয়। তারপর ঘুমটুম ক্যান্সেল করে হিরে উঠলো, রাত 1টার সময় যাবো ক্যাফেতে চা খাইতে। মানে আমাদের উঠলো বাড়িতে কটক যায়, আমাদের মতন টাক খাওয়া লেভেলে কেউ আসতে পারবে না, এনার্জি একদম ফুল দমে। আর মুখে আমি জানি প্রচুর খারাপ লাগছে মেকআপ ছাড়া, বাট আমি ন্যাচারাল বিউটি, চাঁদের গায়েও দাগ থাকে একদম। আমার বউ চাঁদ না, তুমি হচ্ছে পাত। এটা কাট করবি না, একদম এটা কাট করে দিবি। আর এরা যেভাবে ক্যাট মারছিল, পড়ে গেলে ডিরেক্ট নিমতলা। আমাদের চোখে ঘুমটুম নাই, আমরা একদম নিশাচর প্রাণী না। আমার মনে হয় আমরা ভুল দেশে জন্মাই গেছি, আমাদের টাইমিং তো অন্য দেশের হিসাবে চলে। যাই হোক, ক্যাফেতে এসে চা পাকোড়া ম্যাগি ডিম টোস্ট কোল্ড ড্রিঙ্কস হাতের দ্বারে মোটামুটি যা পাইছি সব নান্দাইছি। জীবন তো একটাই সিল, বাড়ি যাওয়ার পর সব কটা ঘোড়া বেঁচে ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে উঠে খাই দায় গাল খেতে বসে গেছি। তারপর অমর টিঙ্কি আসার পর ওদের সাথে একটু গাল খেয়েছি। কিছুক্ষণ পর রিঙ্গের সার্কাস গিরি দেখলাম। তারপর সন্ধ্যার সময় নান্দাইতে বসে গেছি। এটাই হচ্ছে আমাদের জীবন কাহিনী। আসলে কথাটা হচ্ছে, যদি কোনো একটা শক্তপোক্ত ফ্যামিলির হাতে পড়তাম, মুহের মধ্যে ঝাঁটা জুতো দিন রাত ছুঁড়ে মারতো। যাই হোক, আমি কিন্তু অনেক কাজ করেছি, এই পুরো ডেকোরেশনটাই কিন্তু আমি একা করেছি। আরে মজা করছিলাম, পাগল নাকি? আরে বেচারা, তুমি বিচ্ছি বানাচ্ছো। আমাদের কালকে থেকে এরা বাড়ি যেতে দেয়নি, তার জন্য আমি আর আমার বউ সেম ড্রেস পরে বসে আছি। চার
সারপ্রাইজ দেখে তো পুরো হুলো ভূমিকম্পের মতো কাঁপে উঠছে যে এত কিছু কি করছে। আসলে সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে, আর সেইটা যদি ভালোবাসা মানুষের কাছে হয়। এদের দুজনকে দেখে অয়নদের মা বলছে খুব প্রেম। সেই শুনে তো দুজনে পুরো লজ্জায় পড়ে গেছে। আর এদিকে এই যে কেন কাঁদছিল সেটাই জানি না। অয়নদাকে কিন্তু এক একে সবাই গিফট দিয়েছে, শুধু আমরাই মিস করে গেছি দেব ওখানে কোনো এক সময় মন চাইলে। আর এইদিকে এরা যা লাগাইছে তোমাদের কি কব, ফাঁকতালে আমিও 2-3খানা কিল মারে থুইছি। এদের জাস্ট ইগনোর করো, কেকটা কাটা হচ্ছে, এখন খাইতে হবে। চিনতে পারছো না এটা আমাদের বার্থডে বয়। আর এখন কেক নিয়ে শুরু হয়েছে সেই মারামারি। তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। আর অয়নদের বাড়ির খাবার দাবার যার টেস্ট হয় গাইস, সিদ্ধ ভাত অমৃত লাগে। আমি তো প্ল্যানিং করে প্যাকিং করেও নিয়ে আসি খাবার, যে রাতে খাবো বাড়ি গিয়ে। এখানে সবকিছু জন্য মারামারি করতে হয়। যাই হোক, এখন বাড়ি চলে যাবো। আমার ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা।